সারাটা জীবন শুধু বহেমিয়ান ঘোড়ার মতোই ছুটেছি, একটা সম্পর্ক, ভালোবাসা আর স্বপ্নকে সত্যি করে পাবো বলে। কিন্তু সাধ্য নেই আমার সেই স্বপ্নকে ধরার। হয়তো এটাই জীবন, যেখানে আসল সত্যি লুকিয়ে থাকে পেছনে সব স্মৃতিতে, যেখানে হারানো মুহূর্তগুলো শুধু মনকে চুম্বকের মতো করে টানে। যত দূরেই যায় না কেন, একটা সুর, একটা আভাস সব সময় আমার কানে বাজতেই থাকে। এক্সকিউজ মি, এই যে মিস্টার, এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? কথা বলতে পারেন না? আপনি কি বোবা? এই যে শুনছেন, আম সরি, আমি বাসে আপনার সাথে অনেক রুডভাবে কথা বলে ফেলছি, এই জন্য। আমি তো ফার্স্টে ভেবেছিলাম আপনি কথাই বলতে পারেন না, পরে তো দেখলাম আপনি শুধু কথা না, আপনি অনেক বাজেভাবে কথা বলেন। এনিওয়ে, থ্যাংক ইউ। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরে আমার কাছে এসে সরি বলেছেন, এজন্য থ্যাংক ইউ। আরে আমার খরগোশ কোথায়? কোথায় গেল খরগোশটা? এই যে আপনার জন্য আমার খরগোশটা চলে গেছে, এখন আমি খরগোশটাকে কোথায় পাবো? এখন আমি আর কিছু বুঝি না, আপনি আমার খরগোশটাকে খুঁজে দেন। কোথায় গেল খরগোশটা? আশ্চর্য, আপনি কি বলতেছেন? আমি খরগোশ খুঁজে দিব? আপনি যদি এখন আমার খরগোশটাকে খুঁজে না দেন, তাহলে কিন্তু আপনার কপালে আরো বড় শনি আছে। চলেন এখন আমরা খরগোশটাকে খুঁজি, এই দিকটায় চলেন। অবশ্যই এই দিকে যাবে, চলেন। কথা না বাড়ায় আপনি আমার খরগোশটাকে খুঁজে দিবেন। আরে বাস কোথায়? সরি। এই আমার হাতটা একটু ধরেন তো। অসম্ভব। ওকে ঠিক আছে, একাই হাঁটছি। আমি বলেছিলাম আমার হাতটা ধরতে। আপনি অনেক ফুরফুরে মেজাজ আছেন, কেন আমাকে বলেন তো? হ্যাঁ, সেই সকাল থেকে রাত অবধি হেঁটেই যাচ্ছি। আমি জানি না আমি কোথায় যাচ্ছি, না পাচ্ছি গাড়ি, না পাচ্ছি কোনো ট্রেন। আপনি কি একা হাঁটছেন? আমি হাঁটছি না। আর যখনই কোনো বিপদে পড়বেন, সেটাকে এনজয় করতে শিখবেন। এই যে এনজয় শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এখন যে ঝুরঝুর করে বৃষ্টিটা পড়বে, তারপর আমরা খুব এনজয় করবো, তাই না? ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে একটা ছাউনি দেখা যাচ্ছে, আবার আলো জ্বলছে। আমরা ওখানেই তো শেল্টার নিতে পারি। বৃষ্টিটা মনে হয় চলে আসবে। একটা জিনিস ভালো হয়েছে, আমরা এখানে একটা শেল্টার পেয়েছি। এখন আর আমাদের বৃষ্টিতে ভিজে যাওয়ার কোনো চান্সেস নাই। এটা অবশ্য ঠিক বলেছেন। কোথায় যেন একটা ব্যাড স্মেল পাচ্ছি না? মনে হয় এলাকার ছেলেপেলেরা এখানে একটু নেশাপানি করতেছে। আচ্ছা, আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া ভালো। আমরা আসলে এখানে একটা ঝামেলায় পড়ে আসছিলাম। এই জায়গাটা বেশি ভালো না। জি, আমরা চলে যাচ্ছি, আসেন। আরে তুমি কই যাও? হাত ছাড়েন। এই, আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন কেন? ওনার হাত ছাড়েন, হাত ছাড়েন। এই বিল্লু যারা একবার ধরে তারা হাত ছাড়ে না। ওরে আমার ভালো লাগছে, ওরে আমার লাগবো, চলো। আরে হাত ছাড়েন, হাত ছাড়েন বলছি। তুই যা, চলে যা। এই চল চল। এই তুই কার হাত ধরছস? আচ্ছার আচ্ছার খেতেছি, নাইলে এটা তোর মাথায় ভাঙবো। চল। আচ্ছা, আমাদের যাত্রার কি এখানেই সমাপ্তি? সময় তো এটাই বলে। আপনি চান না আমাদের আর কখনো দেখা হোক? না। কেন? কারণ আপনার বকবকানি শুনতে শুনতে আমার অসহ্য লাগতেছে। আপনি আসলে একটা ফালতু, রেসিস্ট একটা। এখন অবহেলা করছেন তো, একদিন দেখবেন উপরওয়ালা আমার মতোই কাউকে একটা আপনার কপালে চুটিয়ে দিয়েছে, সেই দিন বুঝবেন। এত ভালো কপাল কি আমার আছে? যাই হোক মিস নীলা, আমার এখন যেতে হবে। আমার ব্যবহারে যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমাকে মাফ করে দেবেন। আসি। ভালো থাকবেন। আপনিও। আর হ্যাঁ, এভাবে খরগোশের পিছু নিবেন না। কিছু সৌন্দর্য দূর থেকেই সুন্দর, সেটাকে কাছে পাওয়ার চেষ্টা করবেন না।